হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে সকালে নাস্তায় থাকছে বেগুন ভাজি, ডিম ভাজি আর তার সঙ্গে খিচুড়ি। তো খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি মশলা করে নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা রসুন, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। তো খিচুড়িটা আমি একদম গোটা মশলা আর কাটা মশলা দিয়ে রান্না করব, আমি বাটার মশলা দিব না। তো এখানে ফোড়নে দিয়ে নিয়েছি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। আর এখন কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি তেলের উপরে দিয়ে একটু ব্রাউন করে নিব। আর বাকি যে পেঁয়াজ মশলাগুলো আছে তো সেগুলো একটু পরে দিব, ওইগুলো আর বেশি ভাজবো না, ওইগুলো একটু কাঁচা কাঁচাই থাকবে। আর এই পেঁয়াজটা আমি একটু বেরেস্তা মতো করে নিয়েছি, করে নিব আর কি। তো গোটা রসুনটাও দিয়ে দিয়েছি, আর খিচুড়ির ভিতরে গোটা রসুন খেতে আমার অনেক বেশি মজা লাগে, সেজন্য রসুনগুলো দিয়েছি। আর এই তো লাল লাল করে পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এখন বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। আর এইভাবে খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা লাগে। আমি এখানে কোনো ধরনের জিরে বাটা বা আদা বাটা এই টাইপের কোনো কিছু দিচ্ছি না, শুধুমাত্র এই যে নর্মাল দেখতেই পেলে যা যা এখানে ব্যবহার করলাম। তো যাই হোক, মশলাটা একটু হালকা করে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু, তারপরে ডাল। এখানে দুই ধরনের ডাল নিয়েছি আমি, মুগ ডাল আর মসুর ডাল। তো এই তো এখন এগুলো লবণ হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আর তারপরে এখন দিব মেইন যে মশলাটা, সেটা এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। তো এই মশলাগুলো আমি একটু থেতো করে নিয়েছি যাতে ফ্লেভারটা একটু স্ট্রং হয়, যেহেতু আমি এখানে একদমই কম মশলা ব্যবহার করছি। তো যাই হোক, এখন আরও একটু ভালো করে কষিয়ে নিব। যত ভাজা ভাজা হবে চাল, তত কিন্তু খিচুড়িটা ঝুরঝরা হবে। তো এই পর্যায়ে আমার কষানো শেষ, আর এখন দিয়ে দিব চিনি। তো টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু চিনি দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জল। তো আমার পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে নিচ্ছি। আর আমার এই প্রেশার কুকারে খিচুড়ি করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে, তো সেই অনুযায়ী আমি জল দিই। আর আমার খিচুড়ি একদমই ঝুরা ঝুরা টাইপের হয়, আর আজকে মেইনলি সেই ঝুরা খিচুড়িটাই আমি তৈরি করছি। তো এখানে তারপরে এই তো বেগুন ভাজি করে নিচ্ছি পাশের চুলাটাতে। দুই চুলায় রান্না করলে খুব সহজেই কিন্তু রান্না হয়ে যায়, তাড়াতাড়ি করে। তো প্রথম পারতাম না দুই চুলা মেনটেন করতে, কারণ একটায় খেয়াল করতে গেলে আরেকটা অনেকবার হয়েছে যে পুড়িয়ে ফেলেছি। তো যাই হোক, এখন ব্যালেন্স হয়ে গেছে হাতে, এখন দুইটাই সমানভাবে আর কি চালাতে পারি। তো যাই হোক, এই তো আমাদের সকালের খাবার রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়েছে। আর এই খিচুড়িটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে। তো আজকে আচার আর নিলাম না, শুধু বেগুন ভাজি আর ডিম ভাজি দিয়েই খেয়ে নিব। তো তারপরে দেখলাম যে বাইরে খুবই ঝলমলে একটা রোদ উঠেছে, তো দেখেই আমি তাড়াতাড়ি করে আমার কিছু বেডশিট ছিল যেগুলো বৃষ্টির কারণে আমি ধুতে পারছিলাম না, তো সেগুলো আজকে আর কি ধুয়ে দিলাম। তো আজকে এত ভালো লাগছে, আমি তো টেনশানে পড়ে গিয়েছিলাম যে এই বেডশিটগুলো আসলে ময়লা জিনিস না, ঘরে রেখে দিলে সেটার ময়লাটা অনেকটা বসে যায় কাপড়ে। তো সেজন্য আর কি একটু টেনশন হচ্ছিল কখন আর কি রোদ উঠবে। আর রোদ না থাকলে দেখা যায় যে কেমন একটা সার্পের গন্ধ গন্ধ লাগে, ঠিক মতো ভালো লাগে না। তো যাই হোক, এই তো বেডশিটগুলো সব ধুয়ে দিয়েছি। আর দেখি আগামীকালকে যদি আবার রোদ ওঠে তাহলে কিছু জামা কাপড়ও কাচার আছে। তো তারপরে ওগুলো করার পরে আমার হাজব্যান্ড বলল যে একটু চা খাবে, তো এখানে আর কি গ্রিন টি তৈরি করে নিচ্ছি। আর গ্রিন টিটা আমি যেভাবে তৈরি করি, এটা তো আসলে টি প্যাক তৈরি করার কিছু নাই। তো তারপরেও আমি একটু উষ্ণ গরম জল এভাবে আর কি দিয়ে প্যাকেটটা একটু ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিই, তারপরে আবারও গরম জল দিয়ে দিই। গ্রিন টি এর পাতাগুলো অনেকটা শুকনো থাকে, তো একটুখানি এভাবে ভিজিয়ে রাখলে হয় কি পাতাগুলো সফট হয়ে যায়, আর এর গুণাগুণটা খুব সুন্দরভাবে চায়ের সঙ্গে মিশে যায়। তো এই তো আমরা এখন একটু পুরোনো দিনের সিনেমা দেখছিলাম, আর তার সঙ্গে একটু চা খেয়ে নিচ্ছি। তো হাজব্যান্ড যেদিন আর কি বাসায় থাকে সেদিন একটু মুভি টুভি দেখা হয়, তবে পুরোনো দিনের মুভি, বর্তমান সময়কার মুভি আমরা দেখি না। তো যাই হোক, তারপরে এখানে বেগুন, তারপরে এখানে নিয়েছি আলু, রুই মাছ, আর তার সঙ্গে করব এগ মশলা। তো এই তো মশলা কষানো একদম রেডি, এখন ডিমগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। তো যেটা বলছিলাম যে আমরা পুরোনো দিনের সিনেমাটাই বেশি দেখি, সেই সাদা কালো ফিল্মের যেগুলো উত্তম, সুচিত্রা, তারপরে সৌমিত্র, এদের সিনেমাগুলোই অবসরে দেখি, ভালো লাগে।
আর বর্তমান সময়কার মুভিগুলো থেকে আসলে শিক্ষণীয় কোনো কিছুই নেই, শুধু মারামারি কাটাকাটি ছাড়া। তো যার কারণে এখনকার মুভিগুলো দেখা হয় না। তো তারপরে এই তো এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না কমপ্লিট, মাছের তরকারি আর তার সঙ্গে ডিম, এই দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়া আমাদের চলে যাবে। খুবই সিম্পল খাবার দাবার। তো তারপরে রান্নাবান্না শেষ, এখন স্নানও করে নিয়েছি। আর এবার হচ্ছে ব্যালকনিতে এসে আমার গাছে যে ফুলগুলো ফুটেছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। আমি হচ্ছে এখন ঠাকুর পুজো করব, তারপরে ভাত খেতে দিব হাজব্যান্ডকে, মানে আমিও খাওয়া দাওয়া, মানে আমরা দুজনে আর কি খাওয়া দাওয়া করব। তো এই তো সব ফুলগুলো তুলে নিয়েছি, আর প্রতিদিন অনেক অনেক করে আর কি ফুল ফোটে আমার গাছে। তো এই আর কি, এখন হচ্ছে পুজোটা করে নিব। তারপরে এখন হচ্ছে বিকেলবেলা ও একটু বাইরে গেছিলো, তো কিছু ফল নিয়ে আসলো, আনারস আর আম। আমাদের হচ্ছে বেশি সিজনাল ফ্রুটস বেশি খাওয়া হয়, যখন যে সিজনে যেটা পাওয়া যায় তখন সেটাই আর কি খাই। তো এই তো আমার জন্য স্পেশালি একটা কেক এনেছে। তো আমি হচ্ছে কেক খেতে অনেক বেশি পছন্দ করি, সেজন্য ও নিয়ে আসে মাঝে মধ্যে। তো অনেক দিন নিয়ে আসে না, আজকে দেখলাম যে আবার এনেছে। তো এটা হচ্ছে রেড ভেলভেট কেক, আর এই কেকটা হচ্ছে আমার খেতে অনেক বেশি ভালো লাগে, আর কেকটা অনেক মজাও ছিল। তো যাই হোক, আমার বর আবার খায় না, ওর অনেক অ্যাসিডিটি হয়, যেহেতু ক্রিম দেওয়া থাকে, তো ওর এই ক্রিমটা আর কি সহ্য হয় না, সেজন্য ও খায় না। তবে আমার হচ্ছে ক্রিম দেওয়া কেক খেতে অনেক বেশি ভালো লাগে। তো কেকটা অনেক মজা ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।